দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন নিয়ে আজকের আর কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বৃহস্পতিবার শুরু হয়েছিল এবং বৃহস্পতিবার সংসদ অধিবেশন বসার পর সেখানে স্পিকার, ডেপুটি স্পিকার মনোনীত হওয়ার পর মুলতবি ঘোষণা করা হয়। আজ আবার সকাল 11টায় বসেছে। আজকে যেসব জনগুরুত্বপূর্ণ বিষয় ছিল সেই বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা হয়েছে। তো এর মাঝে বিরোধী দলের সংসদ সদস্যরা জুলাই সনদ নিয়ে তারা কথা বলতে চেয়েছেন। যেহেতু জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, স্পিকার বলেছেন যে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার পর তাদেরকে ফ্লোর দেওয়া হবে জুলাই সনদ নিয়ে। তবে বিরোধী দল যেটি দাবি করেছে যে জুলাই সনদ যেটি সংবিধান সংস্কার, সেই সংস্কারের বিষয় নিয়ে তারা আলোচনা করছেন এবং সংবিধান সংস্কার করার উপর তারা জোর দিয়েছেন। তবে সরকারি দল বলেছে যে যেহেতু আজকে অধিবেশন মুলতবি ঘোষণা করা হবে এবং আগামী 29 তারিখে আবার সংসদ অধিবেশন পুনরায় শুরু হবে এবং সেটি চলবে 30 এপ্রিল পর্যন্ত। সেই কারণে পরবর্তী দিনগুলোতে যে অধিবেশন বসবে সেই অধিবেশনে জুলাই সনদ নিয়ে আলোচনা করা যাবে, কিংবা আগামীতে এই অধিবেশনের পরে যে বাজেট অধিবেশন বসবে সেই অধিবেশনেও আলোচনা করা যাবে। তবে বিরোধী দল চাচ্ছে যে এই অধিবেশনেই তারা আলোচনা করতে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন, উদ্বোধনী ভাষণ দিয়েছেন, অর্থাৎ প্রথম দিন যে অধিবেশন হয়েছে সেই রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন করে সরকার দলের সংসদ সদস্যরা বক্তব্য রেখেছেন। এছাড়া শিক্ষা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে আজকের এই অধিবেশনে বিরোধী দলীয় নেতা এবং প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখার পর আজকের এই অধিবেশন মুলতবি ঘোষণা করা হবে এবং আবার 29 মার্চ সেই অধিবেশন আবার বসবে। তখন সেই অধিবেশনে বাকি বিস্তারিত নিয়ে আলোচনা হবে। তবে আজকের অধিবেশনটিতে ঘুরে ফিরে যেটি উঠে এসেছে সেটি হলো সংবিধান সংস্কার নিয়ে আলোচনা। সেই বিষয়টির উপর তারা গুরুত্ব দিতে চান বিরোধী দলের সংসদ সদস্যরা। তবে সরকার দলীয় সংসদ সদস্যরা বলেছেন যে এই বিষয় নিয়ে অধিবেশনে পরবর্তীতে আলোচনা করা যাবে এবং আলোচনার পর সর্বসম্মতিক্রমে যেটি সিদ্ধান্ত হয় সেই বিষয় নিয়ে তারা অগ্রসর হবে। এবং বিরোধী দলকে, যেহেতু সংসদ হচ্ছে সবকিছুর কেন্দ্রবিন্দু, তাই যে কোনো বিষয়ে আলাপ আলোচনা করতে সংসদে বিরোধী দলকে তারা আহ্বান জানিয়েছেন এবং সংসদে আলাপ আলোচনার মাধ্যমে যদি সমাধান করা যায় তাহলে সেটি সবচেয়ে ভালো হবে বলে সরকারি দল মনে করছে। বিরোধী দলও চাচ্ছে যে আলাপ আলোচনার মাধ্যমে সংসদে যে কোনো বিষয় সমাধান হলে তাদেরকে আন্দোলনে যেতে হবে না। তবে যদি সরকারি দল বিরোধী দলের দাবি উপেক্ষা করে তাহলে তারা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামারও হুমকি দিয়েছে। তাবাসসুম, জাতীয় সংসদ ভবন থেকে এই ছিল আমার কাছে তথ্য। তাবাসসুম। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় সংসদ ভবনের সামনে থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের আজকের অধিবেশন নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী ইউসুফ আলী।